আপনাদের একটা জিনিস জানা দরকার যে বাংলাদেশের প্রচলিত আইনে সাকিব খান আমাদের সুপারস্টার এবং আসলে বড় তারকার বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন ব্যারিস্টার সুমন। সাকিবকে ভালো মানুষ হোয়াটসঅ্যাপ আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের মাঝে নিয়ে আসছি, আজকে টপিক হচ্ছে রাজকুমার মুভি নিয়ে কি বলেছেন, অবশ্যই শুনে আসি। চলো অবশ্যই পাশে থাকবা। আর রাজকুমার মুভি নিয়ে কি রিভিউ দিয়েছে ব্যারিস্টার সুমন আর যারা যারা আছেন অবশ্যই পাশে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে যাবা, তাহলে হচ্ছে সব কিছু বুঝতে পারবা। আর যারা হচ্ছে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে হচ্ছে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করো নাই অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। আর চলো সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে। আইনে সাকিব খান আমাদের সুপারস্টার এবং আসলে বড় তারকার বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন ব্যারিস্টার সুমন। সাকিবকে ভালো মানুষ করতে ব্যারিস্টার সুমনের মতো তার থেকেও ভালো যাকে বলা হয় মানবতার ফেরিওয়ালা প্রতিমন্ত্রী পলক ভাই, তিনি নিজেই সাকিব খানের সেই রাজকুমার মুভি দেখতে গেলেন সিনেপ্লেক্সে এবং তিনি একজন মন্ত্রী হওয়ার পরে এই ব্যাপারটি নিয়ে কথা বলেন, তার রিভিউ দিলেন রাজকুমার মুভির। জি বন্ধুরা, পলক ভাইয়ের অবশ্যই আপনারা শোনা উচিত তিনি কি রিভিউ দিলেন এই রাজকুমার সম্পর্কে। তিনি বললেন তার ওয়াইফ অর্থাৎ তার স্ত্রী যে মুভিগুলো রিলিজ পায়, অর্থাৎ সাকিব খানের যে মুভিগুলো আসে তার স্ত্রী নিজে সাকিব খানের ফ্যান এবং এই ঈদের মধ্যে রাজকুমার মুভি আসার পর তার স্ত্রীকে নিয়ে তিনি গিয়েছেন সেই মুভি দেখতে রাজকুমার এবং তিনি আখ্যায়িত দিলেন। আমি আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই সাকিব খান, আরশাদ আদনান এবং হিমেল আশরাফকে। আমি তো আসলে সাকিব খানের একটা বড় ভক্ত এবং আমি সিনেমারও খুব ভক্ত। আপনারা জানেন যে আমি সবসময় আমার স্ত্রী এবং পরিবারের সদস্য সহ বন্ধু সহ সবসময় আমি সিনেমা দেখতে খুব পছন্দ করি। সিনেমা দেখা আমার একটা অন্যতম একটা ভালোবাসার শখ আর কি বলতে গেলে, এবং বাংলা সিনেমা আমি নিয়মিতই দেখি। এবং আজকে রাজকুমার দেখে যেটা আমার মনে হলো যে আসলে আমার যে অনুভূতিটা সেটা হচ্ছে যে মা মাটি এবং দেশের প্রতি যে গভীর একটা ভালোবাসার বহিঃপ্রকাশ এই সিনেমার মধ্য দিয়ে তুলে ধরেছেন হিমেল আশরাফ, এবং যে চমৎকার একজন অভিনয় শিল্পী হিসেবে সাকিব খান আমাদের সুপারস্টার। এবং আসলে একটা দেশের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য একজন সুপারস্টার খুব প্রয়োজন। তো সাকিব খান আমাদের সেরকমই একজন সুপারস্টার যে কিনা আমাদের বাংলা সিনেমাটাকে একটা ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে এবং দর্শকদেরকে আবার সিনেমা হলে ফিরিয়ে এনেছে। তার জন্য আমি আজকে রাজকুমার সিনেমার পরিচালক হিমেল আশরাফ, প্রযোজক আরশাদ আদনান ভাই এবং অবশ্যই সাকিব খানের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। একদিকে যেরকম মা মাটি এবং বাংলাদেশের প্রতি একটা গভীর ভালোবাসা এবং মমত্ববোধ ছিল, অপরদিকে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে একটা কুসংস্কার এবং যে ধর্মান্ধ এবং একটা অন্ধকার বিশ্বাস, যে অন্ধবিশ্বাস কুসংস্কার, এটার বিরুদ্ধেও কিন্তু একটা বড় শক্ত একটা বার্তা রয়েছে এই সিনেমার মধ্যে। তো আমি খুবই আসলে খুশি হয়েছি যে একটা ঈদের মধ্যে একটা চমৎকার সিনেমা উপহার দিয়েছে হিমেল আশরাফ, সাকিব খান এবং আরশাদ আদনান। এবং পাশাপাশি আমাদের সিনেমাটা আসলে বিশ্ব দরবারে তুলে ধরার মতো একটা সম্ভাবনা তৈরি হয়েছে আমি মনে করি, এবং মাতৃকায় উদ্বুদ্ধ, দেশপ্রেম উদ্বুদ্ধ একটা প্রজন্ম গড়ে তুলতে চাই। আমি মনে করি রাজকুমার সিনেমাটা প্রত্যেকেরই পরিবারের সকল সদস্য সহ এসে সিনেমা হলে দেখা উচিত। একদিকে যেরকম মায়ের প্রতি মমত্ববোধ, দেশের প্রতি মমত্ববোধ সৃষ্টি করবে, একই সাথে কিন্তু কুসংস্কার এবং অন্ধবিশ্বাসের প্রতিও একটা প্রতিবাদের ভাষা হিসেবে কাজ করবে। তো আমি আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই সাকিব খান, আরশাদ আদনান এবং হিমেল আশরাফকে। আমি আশা করব যে এরকম আরও অনেক সিনেমা আমাদের পরিচালক, প্রযোজক এবং শিল্পীরা উপহার দেবে, যাতে করে বাংলাদেশের সকল মানুষ সিনেমা হলে আবার আসে পরিবারের সদস্য সহ এবং তারা একটা সুষ্ঠু বিনোদনের ব্যবস্থা পায়। আমি তার জন্য রাজকুমার সিনেমাটি সবাইকে আমি সিনেমা হলে এসে দেখার জন্য অনুরোধ। এই ছিল প্রতিমন্ত্রী, যিনি একজন মন্ত্রী, তারপরেও রাজকুমার মুভি আসার পরেও তিনি বাদ দেননি এই মুভিটি। জি বন্ধুরা, পলক ভাই বাদ দেননি সাকিব খানের মুভিটি। সাকিব খানের অনেক মুভি আমরা দেখিনি বন্ধুরা।
যারা যারা রাজকুমার মুভি আসার পরে দেখেছেন, ফুল মুভি দেখেছেন সিনেপ্লেক্স হলের মধ্যে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন কে কে এই মুভিটি দেখেছেন। আজকের ভিডিও পর্যন্তই। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন, পাশে আসা বেল আইকনটি প্রেস করুন এবং সাকিবিয়ানরা যারা সাকিব খানকে ভালোবাসেন তারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ। আশা করছি তোমরা দেখে অনেকটা ভালো লেগেছে। আর যারা হচ্ছে সাকিবিয়ান আছো অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই কমেন্টস করে দিও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। আর অবশ্যই যারা রাজকুমার দেখেছো অবশ্যই জানাইবা, আর হচ্ছে যে কমেন্টস করে জানাই দিবা যে তোমাদের কীরকম ধরনের ভিডিও দরকার। আশা করছি আমি নিয়ে আসার চেষ্টা করব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হবে আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।